জয় শ্রীকৃষ্ণ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এম নামের ব্যক্তিদের জন্য। কারণ বন্ধুগণ, এম নামের ব্যক্তিদের জন্য এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলি কিন্তু আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা জানা গিয়েছে। তো বন্ধুগণ, ভিডিওটিতে জেনে নেব 2026 সালের জানুয়ারি মাসের 3 থেকে 6 তারিখ পর্যন্ত সময়কাল এম নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ক্ষেত্রে বিপদ আসার সম্ভাবনা রয়েছে, কিভাবে আপনারা সচেতন হবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাই বন্ধুগণ, অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে এবং উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার নিকটবর্তী এম নামের ব্যক্তিদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি পেয়ে উপকৃত বোধ করতে পারে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। 2026 সালের জানুয়ারি মাসের শুরুতে এম নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের জীবনে একটি সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তনের ঢেউ প্রবেশ করতে চলেছে। বিশেষ করে 3 থেকে 6 জানুয়ারির মধ্যবর্তী সময়টি এমন এক সময় যখন ভাগ্য যেমন হঠাৎ করে দরজা খুলে দিতে পারে, তেমনি অচেতন থাকলে কিন্তু অপ্রত্যাশিত বিপদ সামনে আসতে পারে। এই সময়টি মোটেই কিন্তু সাধারণ নয় এম নামের ব্যক্তিদের জন্য। এই কয়েকটি দিন আপনার অতীত কর্মফল, বর্তমান সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে এক অদৃশ্য সেতুবন্ধন তৈরি করবে। এই সময়ে গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এম নামধারীদের মানসিক অবস্থা একটু অস্থির থাকতে পারে। বাইরে থেকে আপনাকে যতই দৃঢ় এবং আত্মবিশ্বাসী দেখাক না কেন, ভেতরে ভেতরে কিছু চাপ, কিছু না বলা কষ্ট বা পুরনো স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠতে পারে। বিশেষ করে 3রা জানুয়ারি থেকে এই অনুভূতিগুলি প্রবল হতে শুরু করবে। এই মানসিক চাপ থেকেই প্রথম ধরনের বিপদের সূচনা হতে পারে। ভুল সিদ্ধান্ত, আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত এই কয়েক দিনে সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে আপনার জীবনে। বন্ধুগণ, কর্মক্ষেত্রে এই সময় কিছু গোপন শত্রুর উপস্থিতি লক্ষ্য করা যাবে, যাদের আপনি এতদিন বিশ্বাস করে এসেছেন, যাদের সঙ্গে হাসি মুখে কথা বলেছেন, তাদের মধ্যে কেউ কেউ আপনার অগ্রগতি সহ্য করতে না পেরে নীরবে ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিশেষ করে যারা অফিস, ব্যবসা বা পেশাগত জীবনে নেতৃত্বের ভূমিকায় আছেন, তাদের জন্য এই সময়টি একটু বেশি সতর্কতার। কোনো ফাইল, চুক্তি, মিটিং বা গুরুত্বপূর্ণ আলোচনা সব কিছুতেই দ্বিগুণ সতর্কতা হওয়ার প্রয়োজন আপনাদের। 4 জানুয়ারির আশেপাশে একটি ছোট ভুল বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং সব সময় নিজের কাজটি নিজের বেস্ট দিয়ে করার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন আপনার কাজে যাতে কোনো খামতি না থাকে, এবং এমন কোনো কাজ করবেন না যাতে কেউ আপনার ভুল ধরিয়ে দিতে পারে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনার কাজের জায়গাটি নষ্ট করতে পারে। বন্ধুগণ, আর্থিক দিক থেকে এই সময়টি দ্বিমুখী ফল দেবে। একদিকে হঠাৎ করে লাভের সুযোগ আসতে পারে, আবার অন্যদিকে অপ্রয়োজনীয় খরচ বা ভুল বিনিয়োগের আশঙ্কা প্রবল। বিশেষ করে যারা শেয়ার বাজার, অনলাইন ব্যবসা, ক্রিপ্টো বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টি খুবই সংবেদনশীল। 5 জানুয়ারি এমন একটি দিন হতে পারে যখন লোভের বশে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে আফসোসের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই সময়ে বড় অঙ্কের টাকা কাউকে ধার দেওয়া বা নতুন কোনো আর্থিক চুক্তিতে সই করা থেকে বিরত থাকা শ্রেয়। তবে এই সময় লাভের দিকটিও একেবারে উড়িয়ে দেওয়া যাবে না।
এম নামধারীদের জন্য সবচেয়ে বড় লাভের ক্ষেত্র হতে পারে জ্ঞান, অভিজ্ঞতা এবং আত্ম উন্নয়ন। যারা পড়াশোনা, গবেষণা, লেখালেখি, শিক্ষা, কনসাল্টিং বা আধ্যাত্মিক দিকে যুক্ত রয়েছেন, তারা এই সময়ে অসাধারণ মানসিক স্বচ্ছতা এবং নতুন উপলব্ধি লাভ করতে পারেন। 6 জানুয়ারির দিকে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি বা সিদ্ধান্ত আপনার জীবনের দীর্ঘমেয়াদী দিক পরিবর্তন করে দিতে পারে। এই লাভ চোখে দেখা টাকার লাভ না হলেও ভবিষ্যতে এর ফল বহু গুণে কিন্তু ফিরে আসবে। বন্ধুগণ, পারিবারিক জীবনে এই সময়ে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে, বিশেষ করে বাবা মা বা পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের বিষয়টি নিয়ে দুশ্চিন্তা বাড়াতে পারে। এই দুশ্চিন্তাই কখনো কখনো অকারণে রাগ বা বিরক্তির রূপ নিতে পারে। কথা বলার সময় সংযম না রাখলে 3 থেকে 5 জানুয়ারির মধ্যে ছোট বিষয় বড় ঝগড়ার রূপ নিতে পারে। এই সময়ে নীরবতা অনেক বড় অস্ত্র। সব কথা সবসময় বলা জরুরি নয়। এটা বুঝতে পারলে অনেক বিপদ এড়ানো সম্ভব। দাম্পত্য এবং প্রেমের সম্পর্কে এই সময়ে একটি পরীক্ষার সময় চলবে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে পুরনো কোনো ভুল বোঝাবুঝি বা চাপা অভিযান হঠাৎ করে সামনে আসতে পারে। বিশেষ করে 4 জানুয়ারি এমন একটি দিন হতে পারে যখন একটি কথাই সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে। আবার সেই একই কথা যদি ভালোভাবে বলা যায় তবে সম্পর্ক আরও গভীর হতে পারে। অবিবাহিত এম নামধারীদের জন্য এই সময়ে নতুন কারো সঙ্গে পরিচয়ের যোগ থাকলেও সেই সম্পর্কে এখনই বেশি প্রত্যাশা রাখা ঠিক হবে না। স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে প্রধান বিপদের জায়গা হচ্ছে মানসিক চাপ, ঘুমের সমস্যা, অতিরিক্ত টেনশন, ভবিষ্যৎ নিয়ে অকারণ দুশ্চিন্তা বা অতীতের ভুল নিয়ে অনুশোচনা। এই সব কিছু মিলিয়ে আপনার মাথা ব্যথা, স্ট্রেস, পেটের সমস্যা, রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যারা আগে থেকেই এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য 3 থেকে 6 জানুয়ারির সময়টা একটু বেশি সাবধানতার। তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার অনুরোধ রইল এবং নিজের শরীরের যত্ন নেবেন। আপনার নিজের শরীরকে আপনারা অবহেলা কখনোই করবেন না। নিয়মিত জলপান, হালকা খাবার, পর্যাপ্ত বিশ্রাম এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। এবং বন্ধুগণ, আপনাদের যে কাজটি করতে ভালো লাগে সেই কাজটি আপনাকে করতে হবে। এতে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে। আপনার বই পড়তে ভালো লাগতে পারে, গান গাইতে ভালো লাগতে পারে, কিংবা কোনো কবিতা লিখতে ভালো লাগতে পারে, ফুলের গাছ লাগাতে ভালো লাগতে পারে। এই রকম আপনার যে কাজগুলি ভালো লাগবে ওই কাজগুলি আপনারা নতুন বছরের শুরুতে করবেন। অবশ্যই কিন্তু আপনি নিজেকে সামলাতে পারবেন। এই কয়েকদিনে কার থেকে সাবধান থাকবেন এবার জানবো এই বিষয়টি। বন্ধুগণ, এই প্রশ্নটির উত্তর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র মতে এই সময় সবচেয়ে বেশি সাবধান হতে হবে কাছের মানুষের কাছ থেকে। এমন কেউ যিনি আপনার ব্যক্তিগত কথা খুব ভালো জানেন, যিনি আপনার দুর্বলতা সম্পর্কে অবগত, তিনি অজান্তেই বা ইচ্ছাকৃতভাবে আপনার ক্ষতির কারণ হতে পারে, কিংবা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। বিশেষ করে অফিসের সহকর্মী বা আত্মীয়দের মধ্যে এমন কেউ থাকতে পারে যিনি আপনার সাফল্যকে নিজের ব্যর্থতা হিসেবে দেখেছেন। এই সময় নিজের পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তা বা আর্থিক বিষয় খুব কম মানুষের সঙ্গে শেয়ার করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তবে এই সময়ে একটি শক্তিশালী রক্ষা কবচ কাজ করবে, আপনার নিজের অন্তর্দৃষ্টি। এম নামধারী ব্যক্তিদের জন্য স্বাভাবিকভাবে একটি শক্তিশালী ষষ্ঠ ইন্দ্রিয় থাকে। এই কয়েকদিনে সেই ক্ষমতা আরও সক্রিয় হবে। কোনো পরিস্থিতিতে যদি আপনার মনে হয় এটা ঠিক নয় বা এখানে কিছু গণ্ডগোল রয়েছে, তাহলে সেই অনুভূতিকে অবহেলা করবেন না। বহু বিপদ কেবল এই অন্তর্দৃষ্টির কথা শুনলেই এড়ানো সম্ভব। তাই অবশ্যই নিজের মনের কথা শুনুন। আধ্যাত্মিক দিক থেকে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যারা ঈশ্বর বিশ্বাসী রয়েছেন তারা এই কয়েকদিনে অদ্ভুতভাবে মানসিক শান্তি অনুভব করতে পারেন এবং নিয়মিত প্রার্থনা কিংবা ধ্যান করবেন, ঈশ্বরের আরাধনা করবেন এবং অবশ্যই আপনারা এই কদিন আমিষ খাবার একদমই খাবেন না। বিশেষ করে আপনারা ভোরবেলা উঠে একা বসে মন্ত্র জপ করতে পারেন, কিছু মন্ত্র শ্রবণও করতে পারেন। এর ফলে আপনার মধ্যে এক পজিটিভ শক্তির বৃদ্ধি ঘটবে এবং আপনার মন এবং আপনার শরীর অনেকটাই চঞ্চল হবে এবং নেগেটিভ শক্তির প্রভাব আপনার গৃহে এবং আপনার মধ্যে কমবে। এটি শুধু মানসিক শান্তি দেবেন না, বরং অদৃশ্য বিপদ থেকে রক্ষা করবে। তো বন্ধুগণ, অবশেষে সব মিলিয়ে বলা যাক 2026 সালে জানুয়ারি মাসের 3 থেকে 6 তারিখ পর্যন্ত সময়টি এম নামধারী ব্যক্তিদের জন্য ভাগ্য এবং বিপদের এক অদ্ভুত সংমিশ্রণ। এই সময়ে আপনি যেমন নতুন লাভের দরজা দেখতে পারেন, তেমনি সামান্য অসতর্কতায় বড় সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। তাই ধৈর্য, সংযম, কম কথা বলা, বেশি শোনা এবং নিজের অন্তরের কথা বিশ্বাস করা এই সময়ের সবচেয়ে বড় অস্ত্র। যদি আপনি এই কয়েকদিন নিজেকে সামলে রাখতে পারেন, তবে জানুয়ারির বাকি দিনগুলো আপনার জন্য অনেকটাই অনুকূল হয়ে উঠবে এবং ভবিষ্যতের জন্য এটি শক্ত ভিত তৈরি করে দেবে। বন্ধুগণ, আপনারা অবশ্যই আপনার গুরুজনদের পরামর্শ মেনে চলবেন। তাদের আশীর্বাদ আপনার মাথার উপর সর্বদা থাকলে আপনারা সমস্ত বিপদকে মোকাবিলা করতে পারবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন নামের সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাযথ সেরকম একটি ভিডিও আপলোড করার চেষ্টা করব। জয় রাধে গোবিন্দ। নমস্কার।